কুমিল্লার মুরাদনগর এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার, বিরোধী দলের নেতাকর্মীদের দমন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফের আলোচনায় এসেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি এবং তার পরিবার রাজনৈতিক মেরুকরণ ও বিরোধী শক্তিকে দমন করতে সক্রিয় হয়েছেন। তবে বিভিন্ন গণমাধ্যমে এসব খবর আসার পর বিষয়টি অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেছেন, এলাকা থেকে তার এমপি হওয়ার কোনো খায়েশ নেই। জানা গেছে, উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন এলাকায় বলে বেড়ান তার ছেলে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবেন। অভিযোগ উঠেছে, পতিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত মিলিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন বিল্লাল হোসেন। ঘনিষ্ঠজনরা বলছেন, উপদেষ্টা হওয়ার পর থেকেই এলাকায় সংসদ নির্বাচন করার স্বপ্ন দেখছিলেন আসিফ মাহমুদ। তাই আসিফের চাচাতো ভাই ওবায়দুল্লাহকে বানিয়েছেন মুরাদনগরের এনসিপির আহ্বায়ক। আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। জাতীয় সংসদে নির্বাচনী এলাকা কুমিল্লা ৩। এখানে বিএনপির রয়েছে শক্ত অবস্থান। এক্ষেত্রে আসিফের নির্বাচনে বড় বাধা বিএনপি। জনমত গড়তে আসিফ অন্য এলাকার টাকা কাটছাঁট করে নিজের এলাকায় বিলি করছেন সরকারি টাকা, এমন অভিযোগও উঠেছে। এই আসনেই আছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। একসময় প্রতিমন্ত্রী ছিলেন। 1986 থেকে 2008 সাল পর্যন্ত সংসদ সদস্য হয়েছেন 5 বার। আসিফের বিরুদ্ধে আরও অভিযোগ, থানায় মামলার কথা বলে পুলিশকে দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তিনি মামলা করিয়েছেন। এ মামলার উচ্চ আদালত থেকে বিএনপির নেতাকর্মীরা জামিনও নিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের পর নিম্ন আদালতে জামিন চাইতে গেলে সেখান থেকে আর তাদের জামিন মেলেনি। তাদের কোমরে দড়ি ও হাতে হাতকড়া পরিয়ে জেলে পাঠিয়েছে পুলিশ। এর নেপথ্যের কারিগর আসিফ মাহমুদ। আসিফ ও তার বাবার কর্মকাণ্ডে এলাকার মানুষ ক্ষেপেছে। মঙ্গলবার কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।